আপনার বরকে প্রত্যেকদিন হাত খরচ আমি পাঠাই। ইনফ্যাক্ট আপনার বরই তো সেই মুশল যাকে ছায়া আর জল দিয়ে আমি বাঁচিয়ে রেখেছি। ধ্বংস করে দেবে, ধ্বংস করে দেবে ওই রায় বাড়ি। পারবে তো, পারবে তো তুমি? আচ্ছা হ্যাঁ বলো না, পারবে তো তুমি ধ্বংস করতে পারবে তো? আচ্ছা আর যাও, ওরা আমার বরকে বড় অপমান করেছে, আজ। সব জানি আমি বড় পিসি, সব জানি। গীতের বিয়ে দেখবে ওই ছাদনা তলা শ্মশান হয়ে গেছে। ইশারা থাকবে আমার, আর কাজ করে যাবে আপনার বর প্রশান্ত চৌধুরী। দেখবে ওই ছাদনা তলা শ্মশান হয়ে গেছে। ইশারা থাকবে আমার, আর কাজ করে যাবে আপনার বর প্রশান্ত চৌধুরী। সত্যি কাকাটা না পারেও বটে। আচ্ছা চাচি, আমি কিরকম বাবাকে নকল করে ফেললাম, মানে আমি একেবারে যাতা। কি করব, মুখ ফসকে বেরিয়ে গেছে। বাবার এত সেবা করি তবু আমাকে শত্রুপক্ষই ভাবে। কিছুতেই ওনার মন গলে না, কেন কে জানে। যমুনা, যমুনা, আরে আপনি এখানে কেন এলেন? আমি খাবার দিচ্ছি, আপনি জান আমি এক্ষুনি দিচ্ছি। খাবার পরে হবে। তোমার একটা ফোন এসেছিল। কার ফোন? যে প্রতিযোগিতায় তুমি নাম দিয়েছো সেই প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড হবে, মানে প্রথম রাউন্ড। মেন্টররা তোমাকে ডেকেছেন, ওনাদের সামনে তোমাকে পারফর্ম করতে হবে। কবে? কালকে। কি বলছেন? কি কাল গীতের পাকা দেখা? ওনারা সবাই আসবেন, আমি কি করে যাবো? আমাকে তো থাকতেই হবে। সেটা আমি জানি না, ওনারা ফোন করেছিলেন, সেটাই তোমায় বললাম। ব্যাস, তাহলে আর কি? আমার আর ঢাক বাজানো হলো না, তবলা বাজানো হলো না, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাও হলো না। করতে হবে অংশগ্রহণ, যেভাবেই হোক তোমাকে অংশগ্রহণ করতে হবে। যমুনা, যমুনা, এটা আমার স্বপ্ন ছিল। আমি সবাইকে বলেছি যে একজন মেয়ে হয়েও ঢাক বাজিয়ে বিশ্বজয় করা যায়। যমুনা, তুমি এভাবে হাল ছেড়ে দিও। কি করবো আমি? আপনি বলুন, আমি কি বা করতে পারি? আমি এই বাড়ির বউ, আর আমার শ্বশুরমশাই আমাকে বারবার বলেছেন যে উনি এই বাড়িতে কোনো ঢাকের শব্দ শুনতে চান না। কি করব আমি? উনি বাড়ির কথা বলেছেন, ঢাক বাজাতে তো বারণ করেননি। বড় কর্তামা, তুই ঢাক বাজাবি। কিন্তু কি করে বড় কর্তামা? আমাকে যে রেওয়াজ করতে হবে, অনেকক্ষণ রেওয়াজ করতে হবে। অত গুণী ব্যক্তিদের সামনে আমি কি করে বাজাবো? তুই ঢাক বাজাবি যমুনা। বড় কর্তামা, তুমি বুঝতে পারছো না, আগামীকাল গীতের পাকা দেখা, আমি কি করে যাব? কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু বড় কর্তামা, হ্যাঁ, ও তো ঠিকই বলছে মা। প্র্যাকটিস করবে কোথায়? হ্যাঁ বড় কর্তামা, আমি কোথায় প্র্যাকটিস করব? বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু বড় কর্তামা। হ্যাঁ, বাড়ির থেকে দূরে চলে যা। কখন যাব? রাত্রে। বরকে সঙ্গে নি, বাইরে গিয়ে প্র্যাকটিস কর। একটা কথা মনে রাখিস যমুনা, এটা শুধু তোর জেতার বিষয় না, এটা আমার জেতার বিষয়, এটা মেয়েদের জেতার বিষয়। কেন বারবার পুরুষ মানুষরা আমাদের উপর সবকিছু চাপিয়ে দেবে? কেন কেন বিয়ের পর মেয়েদের সব স্বাদ আহ্লাদ পূর্ণ হবে না? কেন? আমিও তো নাচতাম, কিন্তু আমাকে নাচতে দেওয়া হয়নি। সব ছেড়ে দিয়েছি আমি, সব জলাঞ্জলি দিয়েছি। জানিস, সংসারে গড়পত্তা বউদের কত প্রতিভা থাকে, কিন্তু বিয়ের পর সব ধামাচাপা দেওয়া হয়। সব কেন?
তোকে জিততে হবে যমুনা, সকলের প্রতিনিধি হয়ে জিততে হবে, আমার জন্য জিততে হবে। প্রত্যেকটা বাড়ির বউকে তোকে দেখিয়ে দিতে হবে যে মেয়েরা চাইলে কি না পারে, কি না পারে। আজ থেকে তুমি তোমার সেরাটা দেবে। না, শুরু করো। যমুনা, যমুনা, এটা তোমার স্বামীর সম্মানের প্রশ্ন। এতে তোমার শাশুড়ি মায়ের সম্মান জড়িয়ে আছে, এমনকি তোমার ঠাম শাশুড়ির সম্মানও জড়িয়ে আছে। তোমাকে জিততে হবেই যমুনা। কিন্তু ছোট কথা বাবু, কাল যে গীতের পাকা দেখা। কালকেরটা কাল ভাববো, এখন শুরু করো। না, বাজাও। দাঁড়ান, আপনি আমার স্বামী, আপনাকে প্রণাম। আর আমি প্রণাম জানাই আমার বাবাকে, আমার গুরু গোপীনাথ পালকে, আর আমার শাশুড়ি মাকে, আর আমার ঠাম শাশুড়ি মাকে। চলো এসো, নাও শুরু করো। 1 মিনিট, এটা রাখো, এদিকে এসো। এটা কানে দাও আর মন দিয়ে শোনো যেটা বাজাচ্ছে। একটা কথা মনে রাখিস যমুনা, এটা শুধু তোর জেতার বিষয় না, এটা আমার জেতার বিষয়, এটা মেয়েদের জেতার বিষয়, এটা মেয়েদের জেতার বিষয়, এটা মেয়েদের জেতার বিষয়। কেন বারবার পুরুষ মানুষরা আমাদের উপর সবকিছু চাপিয়ে দেবে? কেন কেন বিয়ের পর মেয়েদের সব স্বাদ আল্লাহ পূর্ণ হবে না? কেন? তোকে জিততে হবে, জিততে হবে, সকলের প্রতিনিধি হয়ে জিততে হবে, আমার জন্য জিততে হবে। প্রত্যেকটা বাড়ির বউকে তোকে দেখিয়ে দিতে হবে যে মেয়েরা চাইলে কি না পারে, কি না পারে। জিততে হবে তোকে, তোকে প্র্যাকটিস করতে হবে, তোকে জেতার জন্য যা যা করার তাই করতে হবে যমুনা, তাই করতে হবে। আমি আছি তোর পাশে। ওই ঢাকটাই যে আমার সবকিছু, আমার জীবন, আমার মরণ, সবকিছু। তবে এ বাড়িতে কোনো গান বাজনার আওয়াজ আমি শুনতে চাই না। না ঢাক বাজবে, না তবলা বাজবে। যমুনা, আমি বিশ্বাস করি তুই পারবি। আমার আশীর্বাদ তোর সাথে আছে, আমার গুরুর আশীর্বাদ তোর সাথে আছে। তুই পারবি, তুই সংসারও বাঁচাবি, একমাত্র তুই পারবি।
তুই গান বাজনাও বাঁচাবি, সংসারও বাঁচাবি। যতই বাধা আসুক আমি জিতবই। আর দেখবেন এমন একটা দিন আসবে যেদিন আমার শ্বশুরমশাই গর্ব করে বলবে যে হ্যাঁ হ্যাঁ যমুনা, তুই ঠিক ছিলিস, তুই ঠিক ছিলিস। কি হয়েছে কি? তোরা কি করছিস বলতো, আমাকে একটু বলবি? দেখো দেখো বৌদি, দেখো তোমার মেয়েকে কি সুন্দর সাজিয়েছি, দেখো একবার। হ্যাঁ মা দেখো দেখো আমার মুখ চোখের অবস্থা কিরকম করে দিয়েছে। কাকা পিসা বেশ ভাইয়া সবাই মিলে পুরো স্নো পাউডার মাখিয়ে দিয়েছে, পুরো জোকের বানিয়েছে। দেখো আচ্ছা আচ্ছা চুপ করো। সত্যি। আচ্ছা তোমরা কি করেছো? মেয়েটাকে পুরো ভূত সাজিয়ে দিয়েছো। তোমাদের পুরুষ মানুষের দ্বারা কিচ্ছু হবে না। যাও যাও যাও, নিজেদের কাজে যাও, আমি আমার মেয়েকে সাজাবো। তুই চিন্তা করিস না, আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেবো। কম সাজবি, স্নিগ্ধ দেখাবি, বুঝেছিস? শ্বশুরমশাই খুব পছন্দ হবে। মিষ্টি করে সাজিয়ে দেবো তোকে। ফার্স্ট রাউন্ড কিন্তু ছেলেরা হেরে গেছে, মেয়েরা 1 গোল দিয়ে দিয়েছে, আমরা হলাম 1 আর ওরা 0। কি বললো? হ্যাঁ সঞ্জয়, আমাদের 1 গোল দিয়ে দিয়েছে। চিন্তা করবেন না, 90 মিনিটের খেলা। একদম ভাববেন আমরা পরপর গোল দিয়ে যাবো। এরপরেই তো আসবে কি? পরিবেশনের পালা, আতিথেয়তার পালা। দেখি কেমন করে যেতে। কিন্তু সঙ্গীত, এই সঙ্গীত কোথায় গেল? আমার না খুব ভয় লাগছে। যমুনা, ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। তুমি তুমি একদম চিন্তা করো না। আচ্ছা 2 ঘন্টায় পৌঁছতে পারবো? হ্যাঁ পারবো। আর ওই লকারের গয়নাগুলো, ওগুলোর কি হবে? যমুনা, গয়নাগুলো মা তুলে রেখেছেন, আর সব বাড়িতেই আছে। যমুনা, আজকে কিন্তু তোমাকে দারুণ পারফর্ম করতে হবে। করব, আমি দারুণ পারফর্ম করব। আমি আমার সেরাটা দেব, যা যা শিখেছি আজ পর্যন্ত সবটা উজাড় করে দেব আমি। শুধু শুধু আপনি আমার পাশে থাকুন। পাশেই তো আছি যমুনা। আসুন আসুন আসুন। হ্যাঁ নিয়ে এসো। হ্যাঁ আসুন। দাদা এসে গেছে। ও আসুন, নমস্কার। নমস্কার। রাস্তায় কোনো অসুবিধা হয়নি? একদমই না। আসুন আসুন প্লিজ আসুন। নমস্কার। আসুন চলুন। এসো এসো আসুন, নমস্কার। এই কল্যাণ, একবার তোর বৌদিকে খবর দে। হ্যাঁ দিচ্ছি। আসুন। যেখানে দাঁড়িয়ে আছে, বৌদি কোথায়? বৌদি মনে হয় গীতকে সাজাচ্ছে গো দাদা। তাড়াতাড়ি ডেকে আন। যাচ্ছি যাচ্ছি। এই সঞ্জয়, এই কি যেন বলছিলাম, যা ভুলে গেলাম। আঙ্কেল, আমার বাবা, মা, জ্যাঠাই। নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার। আমাদের 2 দিন পরে আসার কথা ছিল, কিন্তু 2 দিন আগেই আমরা চলে এলাম। শুভ শীঘ্র, শুভ কাজে বিলম্ব কিসের বলুন? হ্যাঁ আপনারা বসুন বরঞ্চ। এতটা জার্নি করে এসেছেন, জেট ল্যাগ তো আছেই একটা। হ্যাঁ তা তো আছে, কিন্তু অনেকদিন পর তো দেশে ফিরলাম, তাই আর কি। বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, দীপকে সাজানো হয়েছে?
মা, কি সুন্দর লাগছে আমাদের মেয়েটাকে। কি সুন্দর দেখতে আমাদের মেয়েটা। দেখলে এই ছোটদা, সঞ্জয়, বেদ, সঙ্গীত আমাদের এত সুন্দর মেয়েটাকে কেমন ভূতের মতন সাজিয়ে দিয়েছিল। যাকে বড় বৌদি বলছি, ওনারা কিন্তু সবাই এসে গেছে, তুমি এসো। হ্যাঁ রে, ওনারা এসে গেছে? হ্যাঁ, ওনারা এসে গেছে, তুমি চলো বড় বৌদি, তুমি চলো। হ্যাঁ, তো একটা কাজ কর, তুই গীতকে নিয়ে আয়, আমি বরং যাই। আচ্ছা শোন, কেমন মানুষ রে ওনারা, কিছু বুঝলি? দেখে কি করে বুঝবো বলো তো? দেখুন, মেয়ে কিন্তু আলটিমেটলি দেখবে আমার পিসিমা, মানে আমাদের বাড়ির সর্বময় কর্ত্রী। তার আগে আমি একটু এলাম বাজিয়ে দেখতে, মানে মেয়ে কেমন নাচে গানে। আচ্ছা মা, তুমি রান্না জানো? না মানে রান্না বান্না বলতে। ঠিক আছে ঠিক আছে মা, তুমি বলো তো শুক্তোতে কি ফোড়ন দেয়? শুক্তোতে ফোড়ন মানে? জানো না? না মানে। আচ্ছা বলো তো ভেটকি মাছের পাতুরি কিভাবে বানায়? সর্ষে বাটতে জানো? সর্ষে ইলিশ আমার খুব প্রিয় খাবার। দেখো কেমন দাঁত কালানের মতন হ্যাঁ করে হাসছে। একবার শুধু হোক বিয়েটা, ফুলসজ্জা রাখতে কেমন শুরু করবো না, পাকা পাঁচতলা মেরে একেবারে সিধে করে দেবো তোমার। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু আমার মেয়েকে অত্যন্ত আদর যত্নের মধ্যে মানুষ করেছি। ঠিক ওই রান্না বান্না করার জন্য কিন্তু আমি ওকে পাঠাচ্ছি না। আমি জানি, কিন্তু প্রত্যেকটা মেয়েরই আজকালকার দিনে প্রত্যেকটা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত। আমরাও যথেষ্ট বিত্তবান, রাঁধুনি চাইনি, কিন্তু শখ করে যদি বৌমাকে বলি আজ ইলিশ সর্ষে খাবো, বৌমা নিশ্চয়ই বলবে না হোটেল থেকে আনিয়ে দিচ্ছি। না তা ঠিক নয়, আমি ঠিক সেটা বলতে চাই। মা, তুমি বরং এক কাজ করো, আজকে তুমি নিজের হাতে একটু পরোটা ছোলার ডাল বানিয়ে আনো, আমরা ওটাই খাবো। পরের প্রতিযোগী দেবনাথ পাল, উনি এসেছেন বাঁকুড়া থেকে, তবলা পরিবেশন করবেন আপনাদের সামনে। যাও মা যাও। জানা ওনারা যখন বলছেন করে নিয়ে আয়। হ্যাঁ গীত যা। গীত জানা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি।
যাও যাও, আমরা ততক্ষণ গল্প করি, তুমি পরোটা আর ছোলার ডালটা বানিয়ে নিয়ে চলে এসো। সর্বনাশ করেছে, গিট বানাবে পরোটা। না না, আপনি কোথাও যাবেন না, ও নিজে গিয়ে বানিয়ে নিয়ে আসবে। আপনি বরঞ্চ আমাদের সঙ্গে বসুন, আমরা গল্প করি। এ তো খুব চালাক মহিলা, হেল্প করতে দেবে না। কিরে বসে রইলি কেন, যা। দাঁড়া, চিন্তা করিস না, পেরে যাবি, ট্রাই কর তো, যা যা মা। এখন কি হবে? যমুনাটা যে কোথায় গেল? যমুনা রে, তুই কোথায় গেলি? কি ব্যাপার বলুন তো, এই পরোটা আনতে এত দেরি হচ্ছে কেন, এত বুঝতে পারছি না। আরে সে তো কখন গেল, আমরা এদিকে সব গল্প শেষ করে ফেললাম। আমাদের বাড়ির সব কথা, আপনাদের বাড়ির সব কথা, বাপের বাড়ির গল্প, শ্বশুর বাড়ির গল্প সব শেষ হয়ে গেল, অথচ পরোটা আর ছোলার ডাল আসতে এত দেরি হচ্ছে কেন? ওই তো ওই তো পরোটা নিয়ে এসেছে। ওই তো ওই যে পরোটা এসে গেছে, এসো 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 এসো, তাড়াতাড়ি এসো। আপনি এত খুশি হচ্ছেন কেন? পরোটা এসে গেছে বলে? পরোটা মানে পরোটা মানে ইয়ে পরোটা অত্যন্ত প্রয়োজনীয় একটা খাদ্য না পরোটা, মানে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন, আপনারা তো খুব খিদে পেয়েছে না, সেই কারণে পরোটা অত্যন্ত সুস্বাদু এবং প্রয়োজনীয় খাদ্য, এবং সেটা আরে কি দে দে ওখানে রাখ। রাখ রাখ রাখ, সাবধানে। বাহ, পরোটা বানিয়েছো? একটা জিনিস বল দেখি, এই যে গিট কি পরোটাটা বানালো? তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি দাদা? কেন? গীত বানাবে পরোটা, যমুনা বানিয়েছে, বুঝতে পারছো না? ও তাই তো বলি, হ্যাঁ গিট কি করে পরোটা বানাবে? ও পরোটা বেলেছে এটা হয়? কোনদিন পরোটা বেলেছে? হ্যাঁ, ও তো মানুষের মুন্ডু বেলেছে আর কর্মর 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 করে সব চিবিয়ে খেয়েছে। হ্যাঁ ঠিক আছে, একে তো চিনলাম না। আমি যমুনা। আসলে ও আমার পুত্রবধূ।
বাবা, বড়দা গাল ভরে বলছে ওকে পুত্রবধূ। ঠিক আছে মা, ঠিক আছে, বেঁচে থাকো, বেঁচে থাকো। সুখে থাকো মা। থাক মাথা, মঙ্গল। থাক থাক। কি কেদার, আমাদের বৌমা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কি বল? বড়দা, তোমার বৌমা কিন্তু তোমার মানটা বাঁচিয়ে দিল বলো। তোমার মেয়ে যদি আজ পরোটাটা করতো তাহলে তো তোমার মান সম্মান সবটাই যেত, একেবারে কেলো হতো, তাই না? মেয়ে আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। গীত, যাও প্রণাম কর। যা যা, গিয়ে গিয়ে প্রণাম কর। একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করবি, ভুলে করতে হবে। এই হচ্ছে বিদেশে থাকা কাঁটি আগমার্কা দেশজ জিনিস। যা যা যা। আরে থাক 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 মা, থাক। থাক মা, থাক, মঙ্গল হোক। ঠিক আছে মা, ঠিক আছে, বেঁচে থাকো। সাষ্টাঙ্গে প্রণাম করছে। হ্যাঁ, বাহ বাহ। হ্যাঁ, আমার ননদ এরকমই সাষ্টাঙ্গেই প্রণাম করে। ওমা, তাই নাকি? সর্বনাশ করেছে, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা মা, তুমি পোশাক আশাক কি পরো? শাড়ি, আমার ননদ শাড়ি পরে, সালোয়ার পরে। হ্যাঁ, মানে ভাবতে পারবেন না, আমরা কতবার বলেছি যে স্কার্ট পর, টপ পর, জিন্স পর। আশ্চর্য, পড়তেই চায় না। এ তো খুব সুলক্ষণা। আমার কিন্তু এখনো ডাউট হচ্ছে। গানটা পরে আসছে, ঠোঁটটা আগে নড়ছে। আবার কখনো কখনো ঠোঁট আগে নড়ছে, গান পরে আসছে। এটা কি করে? থামো দাদা, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের বৌমা তো তারিখও ঠিক করে রেখেছে। কোন তারিখ, কবে? 8ই অগ্রহায়ণ। খুব ভালো, খুব ভালো। আপনাদের বৌমা বড়ই সুলক্ষণা। আমরা এরকমই মেয়ে চেয়েছিলাম। অবশ্য ওর ননদও ওরকমই। আসি। আসি তাহলে আমরা। ধন্যবাদ। আসছি সবাই, আসছি। চলো, আমি 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 এগিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি বাবা, এরা কারা এসেছিলেন? বাবা, আমার তো পুরো মনে হচ্ছিল ফেলুদা কিরিটি একবারে ঝাঁপিয়ে পড়েছে রহস্য সন্ধানে। ঠিক আছে, ঠিক আছে, অনেক হয়েছে। এবার মা, তোমরা সবাই বসো, আমি বরং পরোটা বানিয়ে নিয়ে আসি। দাঁড়া যমুনা। হ্যাঁ বাবা।
থ্যাংক ইউ। আমি তো তোকে থ্যাংক ইউ বললাম, তাতে কান্নার কি আছে? বাবা, আপনার এই একটা থ্যাংক ইউ আমার চোখে যে জল এনে দিল। অনু, আজ তোমার পুত্রবধূ যা করেছে তা আমি ভাবতে পারি না। সঠিক সময় পরোটা না বানিয়ে দিলে বা গান না ধরলে আজ আমি অপমানিত হয়ে যেতাম, আর আমার মেয়েটাকেও। আঙ্কেল, এই বেদ, তুমি কোমরে শাড়ি গুছো কেন? বলো না তুমি ওকে কি? তোমার সঙ্গে আমার এতদিনের রিলেশনশিপ, তুমি আমার বাড়িতে দুবেলা খাওয়া দাওয়া করছো, এতদিন ধরে আমাকে পার্টিতে নিয়ে যেতে, ড্রাইভে নিয়ে যেতে, আমরা কত পার্টি করতাম, আর আজকে নিজের মা বাবাকে দেখে বলছো আমি শ্যামার সঙ্গে জানি কিনা, আমি রবিদের সঙ্গে জানি কিনা। তুই পার্টি কর, তুই পার্টি কর, আমি তোকে যা টাকা লাগে দেব। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। লাভ ইউ টু। মা, এক মিনিট। হ্যালো। আচ্ছা, আমার কিছু টাকা চাই। হ্যাঁ, আর কিছু টাকা লাগবে, একটু পাঠিয়ে দাও। টাকা আপনি পেয়ে যাবেন। আর শুনুন, আমার একটা পার্টি হল লাগবে, সেখানে পার্টি হবে, আর সেই পার্টিতে নিমন্ত্রিত হয়ে আসবে সঙ্গীত আর যমুনা। বাবা, হ্যাঁ দে 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 দেখি। বড় কর্তা বাবু, এবার আমি তখন পারিনি, সাঁতার মাথা না, এ হবে না আমার। এই কৃষ্ণা, কৃষ্ণা আসি বাবা। এই মা, এই দিদির বাড়ির নাইনটা একটু ধরতে দেখিন। হ্যালো। কর্তা বাবু, বড় কর্তা বাবু, আমি গঙ্গা বলতি। হ্যাঁ বল। বলতিস এবার তো আমাদের গ্রামে খুব ভালো খেজুর গুড় আর ওই আখের গুড় উঠেছে। উঠেছে নাকি? জমে গেছে মানে একটু আগে ওই বলছিলাম যে ওই খেজুরের গুড় আখের গুড়ের কথা হচ্ছিল তো। আসলে যমুনা এত ভালো পিঠ মানে বেশ, ঠিক আছে, তাই হবে। তুমি সঙ্গীতকে নিয়ে নাও আর যমুনাকে আমার জন্য ছেড়ে দাও। চুরির অপবাদে আমি এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছি। বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হয়ে গেল, কেউ আমাকে ডাকলো না, কেউ ডাকলো না। বাতিলের খাতায় ফেলে দিয়েছে সকলে আমাকে, না বাতিলের খাতায়। যমুনা আমার জীবনের সবচেয়ে বড় রাহু। যমুনা, আমি রাহু মুক্তি চাই, রাহু মুক্তি। আমি আর আমার এই পরিবার যমুনার কাছ থেকে মুক্তি চাই। আর আমি চাই সঙ্গীতকে। না মানে ওই মানে পিঠে একটা এমন যন্ত্রণা হয়েছে যে কি আর বলবো।
ও ও আপনি চিন্তা করবেন না বাবু, আমার খুব ভালো তেল জানা আছে। আমি যমুনারে দিয়ে দেবো, ও ভালো করে মালিশ করে দেবে, দেখবেন 2 দিনের মধ্যে কি যেন বল ভ্যানিশ 2 দিনের মধ্যে দেখবেন সব ভ্যানিশ হয়ে যাবে একবার। ঠিক আছে তুই যখন বলছিস তাহলে ওই খেজুরের গুড় আর আখের গুড় একটু পাঠিয়ে দিস। হ্যাঁ, ভালো কথা, একটু বেশি করে পাঠিয়ে দিস। ও বাবু আপনি চিন্তা করবেন না বাবু, আপনি যখন বলেছেন আমি তখন হাড়ি পাঠাবো। আরে আপনি ভালোবেসে চেয়েছেন আর আমি পাঠাবো না তা কি হয়? হ্যাঁ আচ্ছা বাবু তাহলে রাখি। না আমি করবো, ব্যবস্থা করবো। খেজুর গুড় আখের গুড় সব গুড়ি ব্যবস্থা। বাবু আপনি চিন্তা করতেছেন কেন? দরকার হয় আমার গিনিরে সাথে করে নিয়ে আমি চলে যাবো, দিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে বাবু আমার একটা কথা ছিল বাবু। বলছিস আমার মেয়ে ঠিকঠাক সংসার করছিস তো বাবু? না মানে আমার মেয়েরে আপনি পায়ে ঠাই দিয়েছেন তো বাবু? হ্যাঁ, পায়ে বাবু আপনার কথাগুলো কেমন যেন নেগদিস বাবু। ঠিক আছে, কিছু না, তুই একটু গুড় পাঠিয়ে দিস তাহলে। ঠিক আছে, আচ্ছা।